একটু পাস্তা খাওয়ার জন্য আমাকে দিতে হলো এতগুলো মশাকে নিজের ঠ্যাং উৎসর্গ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে পায়ে চলে গেছিলাম বাজার থেকে দুটো নারকেল বা ডাব যাই বলো না কেন সেটা কিনে এনেছি। নারকেল ঠিক হয়নি, হালকা লেয়ার পড়েছে, ডাবই বলতে পারো, শাঁসওয়ালা ডাব। তো জানোই তো এখন ডাবের দাম কত করে, আমাদের এখানে 50 টাকা করে পিস নিচ্ছে। তোমাদের ওখানে কত করে নিচ্ছে অবশ্যই জানিও। গ্রাম বলে ভেবো না যে একদমই কম দামের জিনিস পাওয়া যায়। শহরের সঙ্গে পাল্লা রেখেই কিন্তু ওরা এখন দামগুলো নির্ধারণ করে। আর এই ডাবটাতে কিন্তু হালকা শাঁস ছিল, ওই জন্যই আমার খেতে খুব ভালো লাগছিল। যে শাঁসগুলো হালকা হয় না ওইগুলো ভালো লাগে, যেটা পুরু লেয়ার হয়ে যায় আমাদের এখানে ওগুলো দুর্ম বলে, ওটা অতটাও ভালো লাগে না। আর দেখতেই তো পাচ্ছ ডাবটা দেখতেই এত বড়, কিন্তু ওর মধ্যে যে খোলটা আছে সেটা কিন্তু একদমই ছোট। যাই হোক, শাঁসটা মিষ্টি মিষ্টি ছিল, এটাতেই আমি খুশি হয়ে গেছি। দেন একটু ব্রেড আর জ্যাম খেলাম। তারপরে হচ্ছে আমি একটু নিজের কাজ করছিলাম, আর কোনো ফুটে চিনতে পারিনি। আর এখানে মাকে বলছিলাম একটু সোয়াবিন রান্না করার জন্য। অনেকেই মনে করে সোয়াবিনটা গরিব লোকেরা খায়, কিন্তু বিশ্বাস করো আমার সোয়াবিন খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় খাদ্য তালিকায় গরিব লোক বড়লোক বলে কিছুই হয় না, যার মুখে যেটা ভালো লাগে তাকে সেটা খাওয়াই উচিত। আমাদের বাড়িতে আবার অনেকে সোয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু মা আর আমি কিন্তু সোয়াবিন খাওয়ার পোকা বলতে পারো। আমি যখন স্কুলে পড়তাম তখন যখন মিড ডে মিল দিত, আমি কিন্তু জাস্ট এই সোয়াবিনের তরকারিটা খাওয়ার জন্যই আর কি স্কুলে তরকারিটা নিতাম। মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে। তোমরা স্কুলে কে কে মিড ডে মিল খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। তারপরে বিকালবেলাতে মা এখানে কাটছিল, আর আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম দোকানে। এই দেখো আমাদের দোকানটা কতটা কাছে, দেখো আমাদের পাঁচিলটা এই শেষ আর তারপরে দোকান। আর এই দিকে গেলে, সামনের দিকে গেলেও সেম, পাঁচিল শেষ করেই দোকান। আমাদের চারিপাশে দোকান, কোনো কিছুর এখানে অভাব নেই। গ্রাম তো কী হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের কারখানা, তোমরা অনেকে দেখবে বলেছিল না, দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশেই পুরো একেবারে। দেন ওগুলো নিয়ে বাড়ি চলে এলাম সন্ধ্যাবেলাতে পাস্তা বানাবো বলে। এইবারে যেটা বলেছিলাম, কেন আমি বলেছিলাম মশাদেরকে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, দেখো একটুখানি পাস্তা বানাতে এসে কি অবস্থাটাই না করছে। এত বেশি মশা এখন কি বলবো, আমাদের বাড়ির চারিপাশে একটু গাছপালা বেশি তো, তাই মশার উৎপাতটাও কিন্তু খুবই বেশি, আর রান্নাঘরে তো স্পেশালি বেশি। তারপরে ইয়াম্মি একটু ঝাল ঝাল করে পাস্তাটা বানিয়ে ফেললাম, আর তার সঙ্গে দিয়েছিলাম কিন্তু একটা ডিম। একটু ডিম না দিলে পাস্তা আবার ভালো লাগে না, কারণ আমরা তো ওরকমভাবে বানাই না, একটু ঘরোয়া স্টাইলে বানাই, ওই জন্যই আর কি। দেন রাতে দুধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।